আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি ২০২৭ এবং ২০২৮ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় গতি। আজকে আমরা গতির যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাণিতিক সমস্যা। গত ক্লাসে আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা গতির সমীকরণ টপিকটি ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে আমরা সেই গতির সমীকরণগুলো ব্যবহার করে বেশ কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো তোমাদের বোর্ড পাঠ্য বইয়ের একটি গাণিতিক সমস্যা। একটি গাড়ির বেগ স্থির অবস্থা থেকে বেগ স্থির অবস্থা থেকে বেড়ে ১ মিনিটে ৬০ কিলোমিটার পার আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? তাহলে স্থির অবস্থা থেকে যেহেতু গাড়িটির বেগ বৃদ্ধি পেল, তার মানে স্থির অবস্থা বললে আমরা আদি বেগ u = 0 ধরে নিই। এবং বলা হয়েছে স্থির অবস্থান থেকে বেড়ে ১ মিনিটে সময় দেয়া আছে ১ মিনিট ৬০ কিলোমিটার পার আওয়ার হয়েছে, অর্থাৎ শেষ বেগ দেয়া আছে ৬০ কিলোমিটার পার আওয়ার। গাড়িটির ত্বরণ এ বের করতে বলা হয়েছে। তাহলে আমরা লিখি এখানে আদি বেগ দেয়া আছে u = 0 মিটার পার সেকেন্ড, শেষ বেগ দেয়া আছে v = ৬০ কিলোমিটার পার আওয়ার। এই ৬০ কিলোমিটার পার আওয়ারকে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে ম্যাথটি করতে হবে। তাহলে কিলোমিটারকে যদি আমাদের মিটারে নিতে হয় তাহলে আমাদের ৬০ কে ১০০০ দিয়ে গুণ করতে হবে। আর যেহেতু নিচে আছে আওয়ার, আমরা জানি ১ ঘন্টায় ৩৬০০ সেকেন্ড। দেখো এভাবে করে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নিলাম। তাহলে এখানে 16.67 মিটার পার সেকেন্ড। ত্বরণ বের করতে বলা হয়েছে। তাহলে ত্বরণ আমরা জানি ত্বরণ a = v - u / t। এখানে v আমরা বের করলাম 16.67 মাইনাস u হচ্ছে যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে, u আদিবেগ হচ্ছে 0 আর সময় দেয়া আছে ১ মিনিট। মিনিটকে আমরা যদি সেকেন্ডে নিই এখানে আমরা লিখব ৬০ সেকেন্ড। এখানে আনসার আসবে 0.278 মিটার পার সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো পরের ম্যাথটি। একটি গাড়ি ৬০ মাইলস পার আওয়ার বেগে চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িটি থামতে ৫ মিনিট সময় নেয়। গাড়িটির মন্দন কত? এখানে এই গাড়িটি ৬০ মাইলস পার আওয়ার বেগে চলমান। এখানে শেষ বেগ দেয়া আছে ৬০ মাইলস পার আওয়ার এবং চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং গাড়িটি ৫ মিনিট সময় লাগে থামতে। অর্থাৎ গাড়িটি যখন থামলো তখন তার শেষ বেগ ছিল কত? 0। শেষ বেগ 0 ছিল বলেই গাড়িটি একটা সময় থেমে গেছে। এবং থামতে কত সময় নেয়? ৫ মিনিট। এখানে সময় টি দেয়া আছে ৫ মিনিট। গাড়িটির মন্দন কত বের করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা শুরুতে লিখি যে গাড়িটির আদি বেগ u দেয়া আছে। এই যে একটা গাড়ি ৬০ মাইলস পার আওয়ার বেগে চলমান। তাহলে u দেয়া আছে ৬০ মাইলস পার আওয়ার। এই মাইলস পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। দেখো ১ মাইল = 1.6 কিলোমিটার। তাহলে ৬০ মাইলস = 1.6 ইনটু ৬০ কিলোমিটার, তাই না? আবার এই কিলোমিটারকে আমরা এখন মিটারে নিব। ১ কিলোমিটার = আমরা জানি ১০০০ মিটার। তাহলে 1.6 ইনটু ৬০ কিলোমিটার = 1.6 ইনটু ৬০ ইনটু ১০০০ মিটার। তাহলে এখানে আদিবেগ আমরা লিখতে পারি 1.6 ইনটু ৬০ ইনটু ১০০০ মিটার। আর
আওয়ারকে সেকেন্ডে নিলে এখানে আসবে 3600, কারণ 1 আওয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3600 সেকেন্ড। এখানে আসবে 26.8 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু 0, কারণ গাড়িটি 5 সেকেন্ড গাড়িতে দেয়া আছে যে ইঞ্জিনটি বন্ধ হয়ে যাওয়ার পর গাড়িটি 5 মিনিট সময় পর থেমে যায়। যেহেতু থেমে গেছে তার মানে এটা শেষ বেগ কি? বলা হয়েছে গাড়িটির মন্দন বের করতে। তাহলে আমরা লিখি, চলো, ত্বরণ। ঋণাত্মক ত্বরণকে আমরা কি বলি? মন্দন বলি। তাহলে ত্বরণ যদি ঋণাত্মক আসে সেটাকে আমরা মন্দন বলতে পারি, তাই না? তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা জানি v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে শেষ বেগ হচ্ছে 0 মাইনাস আদি বেগ হচ্ছে 26.8, আর সময় দেখো কত সেকেন্ড সময় নিয়েছিল থামতে? 5 মিনিট। তাহলে 5 মিনিটকে যদি আমাদের সেকেন্ডে কনভার্ট করি তাহলে এখানে আসবে 5 ইন্টু 60। তাহলে এখানে আনসার আসবে মাইনাস 0.089 মিটার সেকেন্ড ইনভার্স। দেখো এখানে ত্বরণ হচ্ছে, অতএব ত্বরণ ইজ ইকুয়াল টু মাইনাস 0.089 মিটার সেকেন্ড ইনভার্স 2। আর এই যে এই ত্বরণটা কি ঋণাত্মক আসলো না? দেখো মাইনাস 0.089 ঋণাত্মক ত্বরণ আসলো। তাহলে ঋণাত্মক ত্বরণকে আমরা লিখতে পারি কি বলতো? মন্দন। তার মানে আমরা মন্দন লিখতে পারি 0.089 মিটার সেকেন্ড ইনভার্স 2। দেখো আমরা যদি ত্বরণ বলি তাহলে এর আগে আমাদের ওই ঋণাত্মক সাইনটা দিতে হবে, কারণ আমাদেরকে মন্দন বের করতে বলা হয়েছে। আর যদি আমরা মন্দন কথাটা লিখি তাহলে আমাদের শুধু মানটা লিখলেই হবে 0.089, অর্থাৎ মাইনাস চিহ্নটা আগে দিতে হবে না। দেখো এখানে এই যে গাড়িটির ত্বরণ হচ্ছে মাইনাস 0.089 মিটার সেকেন্ড ইনভার্স 2, আর মন্দন দেয়া আছে শুধু মানটা 0.089 মিটার সেকেন্ড ইনভার্স 2। এরপরে দেখো পরের মেথটি। একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটের মন্দন কত? তাহলে দেয়ালের মাঝে যে 10 সেন্টিমিটার প্রবেশ করতে পেরেছে, এই 10 সেন্টিমিটার হচ্ছে ওর অতিক্রান্ত দূরত্ব বা সরণ। 10 সেন্টিমিটার, এটাকে আমি ধরে নিলাম এস। যেহেতু 10 সেন্টিমিটার প্রবেশ করতে পেরেছে, এটা আমি ধরে নিলাম এই হচ্ছে দেয়ালটি, এবং দেয়ালটির সম্পূর্ণ পুরুত্ব হচ্ছে এই থেকে এইটুকু, এবং আমি ধরে নিলাম মাঝের এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার। যেহেতু 10 সেন্টিমিটার প্রবেশের পর বুলেটটা থেমে গেল, তার মানে এই বুলেট 10 সেন্টিমিটার পর বুলেটের 10 সেন্টিমিটার প্রবেশের পর বুলেটের শেষ বেগ কত হলো? 0 হলো, তাই না? তাহলে শেষ বেগ v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখি যে শেষ বেগ v ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, আর আদিবেগ দেয়া আছে, আদিবেগ u ইজ ইকুয়াল টু দেয়া আছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। এই কিলোমিটার পার সেকেন্ডকে আমরা মিটার পার সেকেন্ডে নিব। তো কিলোমিটারকে আমরা যদি মিটারে নিতে পারি তাহলে ওটা মিটার পার সেকেন্ডে কনভার্ট হয়ে যায়। তাহলে 1.5 ইন্টু 1000 দিয়ে গুণ দিলে এখানে আমাদের কিলোমিটারটা হয়ে যাবে মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি মিটার পার সেকেন্ড। যেহেতু দেখো বুলেটটি আদিবেগ ছিল 1.5 ইন্টু 1000, এখানে আসবে 1500 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ ছিল 1500 মিটার পার সেকেন্ড, কিন্তু ও যখন 10 সেন্টিমিটার প্রবেশ করলো ওর শেষ বেগ হয়ে গেল 0, অর্থাৎ 1500 থেকে বেগ হলো কত? 0 মিটার পার সেকেন্ড। আদিবেগ ছিল 1500 মিটার পার সেকেন্ড, আর শেষ বেগ ভি হলো 0 মিটার পার সেকেন্ড। তাহলে ওর বেগ কি হ্রাস পেল না? তাহলে বেগ হ্রাস পেলে আমরা জানি কি হয়? মন্দন হয়। তাহলে বেগ হ্রাস পেলে মন্দন হয়, আর মন্দন মানে হচ্ছে ঋণাত্মক ত্বরণ। তার মানে আমার ত্বরণটা হবে কি? ঋণাত্মক, তাই না?
তাহলে ত্বরণ যদি হয় ঋণাত্মক, আমরা গত একটি সমীকরণ পড়েছি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এ এস, তাই না? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, আর আমার যদি এখানে ত্বরণটা যদি হয় ঋণাত্মক তাহলে আমরা লিখতে পারি মাইনাস এ এস। তাহলে সূত্রটা কি হয়ে যাবে দেখো তো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as হবে, তাই না? এই প্লাস আর মাইনাস মিলে হলো মাইনাস 2s। এখন আমার এখানে শেষ ভাগ হচ্ছে 0, কারণ 10 সেন্টিমিটার প্রবেশের 10 সেন্টিমিটার প্রবেশের পর বুলেটটি কি আর ঢুকতে পারেনি, ওই 10 সেন্টিমিটার পর্যন্ত প্রবেশ করতে পেরেছে। তার মানে 10 সেন্টিমিটার প্রবেশের পর ওর বেগ কি শূন্য হয়েছে, অর্থাৎ শেষ বেগ শূন্য। আর আদি বেগ আমরা বের করলাম 1500 মিটার পার সেকেন্ড। তাহলে 1500 স্কোয়ার 2 আর এস এর মান দেয়া আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব। 10 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 সেন্টিমিটারকে আমরা মিটারে নিলে 100 দিয়ে ভাগ করলে এখানে আসবে 0.1 মিটার। তাহলে এখান থেকে এবার আমরা এর মানটা বের করব। তাহলে এখানে এর মান যদি আমরা বের করি তাহলে এখানে আসবে -2a into 0.1 is equal to minus a আসবে minus 1500 স্কোয়ার ডিভাইডেড বাই -2 into 0.1। তাহলে এখানে আসবে -11250000 মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে এখানে ত্বরণ আসলো, ত্বরণ is equal to -11250000 মিটার সেকেন্ড ইনভার্স টু ত্বরণ। যেহেতু এটা ঋণাত্মক ত্বরণ আসছে, এটাকে আমরা বলতে পারি কি মন্দন। তোমাকে মন্দনই বের করতে বলা হয়েছে, তাহলে মন্দন ইজ ইকুয়াল টু হচ্ছে 11250000 মিটার সেকেন্ড ইনভার্স। এটাই আনসার। দেখো এখানে মন্দন হচ্ছে এটা, এবং যদি আমি ত্বরণ ওয়ার্ডটি ইউজ করি তাহলে ওর আগে আমাকে কি ঋণাত্মক সাইন আনতে হবে। আর মন্দন ইউজ করলে এখানে ঋণাত্মক সাইনটা আনতে হবে না, শুধু মানটা লিখলেই কি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে গতির কিছু সূত্র অ্যাড করা আছে, এ সম্পর্কে আমরা পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো লেকচার মিস হয়ে গেলে তোমরা ওই ক্লাসটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।